আজকের এই সবার দিক নির্দেশনার কারণে আপনারা দয়া করে আজকের এই সভা আপনারা কেন সকলেই অবগত আছেন, তাই টার্মিনালের কোনো সমস্যা বা আপনাদের নিজেদের কোনো সমস্যা নিয়ে বক্তব্য রাখবেন না। শুধু ঢাকা 17 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব তারেক রহমানের পক্ষে আমরা ভোট চাব, প্রচারণা করব, ক্যাম্পিং করব। যা চলতেছে আরো যদি কোনো বেটার আপনাদের কাছে পরামর্শ থাকে এর আলোকে বক্তব্য রাখবেন, আর অন্য কোনো বিষয়ে এখানে বক্তব্য রাখবেন না। বিএনপি সমর্থিত আপনারা জানেন আমাদের টার্মিনালের অভিভাবক আলহাজ সাদিকুর রহমান ইউসুফের নেতৃত্বে আমাদের এই টার্মিনাল সারা বাংলাদেশের ভিতরে আমরা 1 নম্বরে আছি সর্বস্ব দিকে। আমাদের এই টার্মিনালে প্রতি 3 বছর পর পর নির্বাচন হয়। অন্য টার্মিনালে কি হয় না জানি না, আমাদের টার্মিনালে প্রতি 3 বছর পর পর নির্বাচন হয়। আমি একজন নির্বাচিত নেতা, এরকম অনেকে নির্বাচনে আসতেছেন যাইতেছেন। আমাদের আওয়াজ সাদিকুর রহমান ইউসুফের নেতৃত্বে এই টার্মিনালের মালিক শ্রমিক অর্থ পরিষদের ভাবে আমরা মিলেমিশে কাজ করি। আমরা যেই ব্যাপারে কথা বলি আওয়াজ সাদিকুর রহমান ইউসুফের নেতৃত্বে সমস্ত মালিক শ্রমিক ঐক্যভাবে কাজ করি। বক্তব্য দীর্ঘ করব না। আমাদের 4টার সময় আবার গুলশান অফিসে আমাদের মরহুম আরাফাত রহমান কোকো সাহেবের মিলাদ অনুষ্ঠান আছে। সেখানে আমাদের মাননীয় চেয়ারম্যান উনিও হয়তো সংযুক্ত হবেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। আপনারা এই জন্য সৌভাগ্যবান, এই ভাসান ট্যাগ, ক্যান্টনমেন্ট, গুলশান এবং বনানী এই এলাকায় এমন একজন নির্বাচন করতে যাচ্ছেন যিনি ক্যান্টনমেন্ট থানায় বড় হয়েছেন। এখানেই উনি আস্তে আস্তে আজকে এই পর্যায়ে এসেছেন। আমাদের প্রিয় নেতা মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। কেন আমি বললাম শ্রেষ্ঠ সন্তান? তার পিতা স্বাধীনতার পরে যদি আপনি হিসাব করেন বাংলাদেশের সফল রাষ্ট্রপতি, একজন ভালো রাষ্ট্রপতি যদি আপনি প্রশ্ন করি, একজন রাষ্ট্রপতি 55 বছর স্বাধীনতার পরে একটা নাম শুধু বেরিয়ে আসবে। বাংলাদেশের সফল রাষ্ট্রপতি, অনেক রাষ্ট্রপতি আমরা দেখছি না, অনেক প্রধানমন্ত্রী দেখছি। জিয়াউর রহমানের মতো একজন রাষ্ট্রপতি দেখছেন? আমার তো মনে হয় যে এটা সংস্কার করা হয়েছে। এখানকার যে শ্রমিকদের জন্য খুব একটা সুযোগ সুবিধা নাই। এই টার্মিনালে যারা আসে তাদের জন্য কোনো সুবিধা। আমি এই টার্মিনালের সম্বন্ধে কম বেশি খুব জানি, তাহলে আপনাদের সদু আর হিরু দুজনকে আমি চিনি। কারণ হচ্ছে এই যে মেট্রোপলিটন হাসপাতাল দেখতেছেন, এটা আমি চেয়ারম্যান ছিলাম কিছুদিন। অতএব আমার ওখানে যাতায়াত, আমরা এই মেট্রোপলিটনের মাধ্যমে আপনাদের যতখানি পারছি সুবিধা করছি। আমার বিশ্বাস আমাদের চেয়ারম্যান সাহেব যে কথা বলছেন, উনি সব জায়গায় হাত দিবেন, সব জায়গায় উন্নতির চেষ্টা করেন। আজকে যদি আপনাদের রাস্তাঘাটে যেই ক্ষমতা আসে, ইনশাআল্লাহ বিএনপি আসবে। তারা যদি তাদের দলগতভাবে চাঁদাবাজি না করে তাহলে অবশ্যই আপনাদের লাভ হবে। এবং মালিকদের পাশাপাশি আমরা যাত্রীদের ভাড়া কমাতে পারবো। আমরা ঘাটে ঘাটে চাঁদা দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে আপনাদের মূল সমস্যা ওখানে দেখা দেয়। আমি কথা বাড়াবো না। আপনাদের এই টার্মিনালে সারা বাংলাদেশের থেকে কম বেশি লোক আসে। আমার অনুরোধ, আপনারা চেয়ারম্যানের পক্ষে এই আসলে যে দাঁড়াইছেন, আপনারা তাকে ভোট দেওয়া মানে কি ভবিষ্যতে পার্টি যে ক্ষমতাধীন প্রধানমন্ত্রী হবে তাকে বলবেন